আজকের এই মিটিংয়ের পর 2 লক্ষ মানুষের হাতে সরাসরি গভর্নমেন্টের পরিষেবা পৌঁছে যাবে। কেউ লক্ষ্মীর ভান্ডার পাবে, কেউ বিধবা ভাতা পাবে, কেউ কন্যাশ্রী পাবে, কেউ কৃষক ভাতা পাবে, নানা রকম আছে। লক্ষ্মীর ভান্ডার 2 কোটি মা বোনেরা আমার পান। অনেকে যারা এখনো পায়নি তারা আবেদন জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে। তাদের জন্য সুখবর। তো বন্ধুরা, শুনতেই পেলেন, আজ থেকে কিন্তু অক্টোবর মাসের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হলো। তো আজ কোন কোন মহিলা পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসে টাকা ঢুকতে চলেছে এবং যারা আজ পাবেন না তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেটাও লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতায় নতুন কী সুখবর ঘোষণা করা হয়েছে এবং এই অক্টোবর মাসে কোন নতুন প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো। এছাড়া এই অক্টোবর মাসে কোন কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। এবং আজ কোন কোন জেলার পুরুষ ও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো। এছাড়া এই লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসে পুজোর বোনাস টাকা দেওয়া হচ্ছে কিনা সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। প্রায় 200 কোটি টাকার মতো আমরা উদ্বোধন এবং শিলান্যাস করে যাচ্ছি। আজকে আপনারা জানেন আমরা কেন এসেছি এখানে। তার কারণ আজকের এই মিটিংয়ের পর 2 লক্ষ মানুষের হাতে সরাসরি গভর্নমেন্টের পরিষেবা পৌঁছে যাবে। কেউ লক্ষ্মীর ভান্ডার পাবে, কেউ বিধবা ভাতা পাবে, কেউ কন্যাশ্রী পাবে, কেউ কৃষক ভাতা পাবে, নানা রকম আছে। আপনারা জানেন আমরা যে চাষিদের জমি নষ্ট হয়ে গেছে তাদের জন্য টাকা দিচ্ছি। লক্ষ্মীর ভান্ডার 2 কোটি মা বোনেরা আমার পান। অনেকে যারা এখনো পায়নি তারা আবেদন জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে। তাদের জন্য সুখবর, আগামী 1 তারিখ থেকে আরও 13 লক্ষ মহিলা নতুন করে এই লক্ষ্মীর ভান্ডার পাবেন। আমার কাছে অনেকে আবেদন জানিয়েছিলেন বার্ধক্য ভাতার জন্য। 1 তারিখ থেকে আরো 9 লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন। আরো 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন। কন্যাশ্রী 85 লক্ষ আছে, আরো 10 লক্ষ বাড়বে। অর্থাৎ আরো বাড়তে 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 একদিন আমি মনে করি ওরা কোটিকেও ছাড়িয়ে যাবে। তার কারণ ওরা আমাদের গর্ব এবং ওরা আমাদের অনেক কাজ করে। মনে রাখবেন, আমরা 100 দিনের কাজে টাকা পাইনি। আমরা বাংলার আবাসন জল্পে টাকা পাইনি, আবাসন প্রকল্পে রাস্তাঘাটে টাকা পাইনি। তা সত্ত্বেও ঘর ঘর মে জল হ্যায় বলে যে নাটক অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, আসল সত্যটা হচ্ছে জল জল দেওয়ার জন্য জমি কে দিচ্ছে? পাইপ দেওয়ার জন্য জমি আমাদের রাজ্য সরকার টাকা দিয়ে কিনছে, তৈরি করছে রাজ্য সরকার, মেনটেনেন্স করছে রাজ্য সরকার। অর্থাৎ 75% ভাগ আমরা দিচ্ছি। আর দিল্লির নেতারা আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে গিয়ে মাত্র 25% দিয়ে বলছে করলো কে? আমরা। আমি বলি না বন্ধু, এটা মিথ্যে। মনে রাখবেন, আপনাদের জেলাতেও
দক্ষিণ দিনাজপুরের 3,39,000 মানুষ তাদের বাড়িতে জল পৌঁছানোর লক্ষ্যমাত্রা আছে। ইতিমধ্যেই 1,33,000 বাড়িতে পৌঁছে গেছে। বাদবাকি আর 8-10 মাসের মধ্যে সবার বাড়িতে পৌঁছে যাবে। পানীয় জলের জন্য বাড়ি বাড়ি জল পাবেন, আপনাদের কোনো কষ্ট করতে হবে না। আর এখন থেকে জেলায় জেলায় ছেলেমেয়েরা জানবেন, যারা ব্যবসা করতে চান 45 বছর পর্যন্ত 5 লক্ষ টাকা করে গভর্নমেন্ট তাদের দিচ্ছে। যে টাকা দিয়ে সেই লোনটা গভর্নমেন্টই দেবে, সেই টাকা দিয়ে আপনি দোকান করতে পারেন, ব্যবসা করতে পারেন। সেই প্রকল্পটার নাম হচ্ছে ভবিষ্যৎ। আপনারা জানেন, যারা কন্যাশ্রীর মেয়েরা, আগে বাবা মায়েরা চিন্তা করত মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, তা নাহলে পড়াবার খরচা পাবো কোথায়। আজকে মা আম্মারা বুকে হাত দিয়ে বলুন তো, মেয়েদের জন্য আপনারা গর্ব করেন না? তারা আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজে স্কলারশিপ পাচ্ছে, ইউনিভার্সিটিতে পাচ্ছে, ক্লাস 9-এ বিনা পয়সার সাইকেল পাচ্ছে, ক্লাস 12-এ স্মার্ট কার্ড পাচ্ছে, ছেলেরাও পাচ্ছে, ঐক্যশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, মেধাশ্রী পাচ্ছে, যোগ্যশ্রী পাচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে, স্মার্টফোন পাচ্ছে। সবটাই কিন্তু আমাদের সরকার করছে। 100 দিনের টাকা কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র, মানে দিল্লি। গ্রামীণ রাস্তার টাকা দেয়নি, তাও আমি 25,000 গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি। মনে রাখবেন, যে রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে পরপর করব। 100 দিনের কাজ বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার থেকে 40 দিনের কাজ দিয়েছি যারা জব কার্ড হোল্ডার। আর আগেও 100 দিনের কাজ যখন ছিল তখনও 40 জনের বেশি অ্যাভারেজ কখনো হতো না। তাছাড়াও আমাদের খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, চোখের আলো, সবুজশ্রী, পাট্টা, তপশিলি বন্ধু, মেধাশ্রী, ধামসা মাদল, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সবুজ সাথীর সাইকেল, সব কিছুই করে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে দেখলেন একটি মেয়ে, তার বিয়ে সামনে, আমরা 25,000 টাকা দিয়েছি তাকে, এবং আমি একটা বেনারসি উপহার দিলাম। যারা গরিব, মা বাবার টাকা নেই, বিয়ে দিতে পারছে না, তাদের জন্য 25,000 টাকা করে রূপশ্রী প্রকল্পে পাবেন। আর আমি নিজে আদিবাসীদের অনেককেই গাজলে এবং আরো অনেক জায়গায় আমি নিজে আদিবাসীদের একসাথে অনেক মেয়েকে আমি নিজে বিয়ের ব্যবস্থা করেছিলাম। এবং আমি আশা করব দক্ষিণ দিনাজপুরের ডিএমএসপিরা মিলেও এই কাজটি করবেন। তার কারণ হচ্ছে, একসাথে তাদের ডেট অনুযায়ী সব কিছু আমরা দেব। ছেলে মেয়ে তারা ঠিক করবে পরিবার, কিন্তু জিনিসপত্র যা লাগবে গভর্নমেন্ট সবটাই দেবে। অর্থাৎ বিনা পয়সায় বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবেন, এতে তারা খুশি হয়। লোকপ্রসার শিল্প কত আছে? অনেক আছে। ট্রাইবেল ভাই বোনেরা ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, WBCS হতে হবে, IPS হতে হবে, IAS হতে হবে। বিনা পয়সায় কোচিং দেওয়া হবে আপনাদের, মনে রাখবেন। এছাড়াও 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে স্টুডেন্টদের জন্য। আপনারা যদি বিদেশে পড়তে যান, অথবা গভর্নমেন্ট স্কুল কলেজে তো আপনাদের ফ্রি আছেই, কিন্তু যদি মনে করেন অন্য কোনো জায়গায় পড়তে যাবেন প্রাইভেটে,
তার জন্য 10 লাখ টাকা পর্যন্ত স্টুডেন্টরা স্মার্ট কার্ড পেতে পারেন, সেটাও আমরা করে দিয়েছি। বিনা পয়সায় রেশন দিচ্ছে কে? আমরা। স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা কে দেয়? মাটি মানুষের সরকার, আমরা। কৃষক বন্ধু কে দেয় 10,000 টাকা করে? আমরা দিই। কোন কৃষক মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকা করে কে দেয়? আমরা দিই। লোকপ্রসার শিল্পীকে ভাতা কে দেয়? আমরা দিই। কন্যাশ্রী মেয়েদের টাকা কে দেয়? আমরা দিই। ঐক্যশ্রী কে দেয়? আমরা দিই। শিক্ষাশ্রী কে দেয়? আমরা দিই। মেধাশ্রী কে দেয়? আমরা দিই। লোকপ্রসার শিল্পীকে টাকা কে দেয়? আমরা দিই। ফ্রি রেশন থেকে শুরু করে, দুয়ারে সরকার থেকে শুরু করে বাকি কিছুর এই সবটাই হয়েছে। মা বোনেরা জেনে রাখুন, যারা পেনশন পাচ্ছেন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, ভাবছেন 60 বছর বয়স পর্যন্ত এটা আছে, তারপরে কি এটা বন্ধ হয়ে যাবে? আমরা থাকবো, বন্ধ হবে না। তার কারণ আপনি আজীবন পাবেন। লক্ষ্মীর ভান্ডারে যারা আছেন আজীবন পাবেন। অটোমেটিক্যালি ওল্ড এজ পেনশনে এটা যুক্ত হয়ে যাবে। আপনাকে নতুন করে নাম লেখানোর আর দরকার নেই। কাস্ট সার্টিফিকেট কারো প্রবলেম থাকলে নিয়ে নেবেন। মনে রাখবেন, পোলিং স্টেশনে স্টেশনে এখনো অফিসাররা গিয়ে বসছে তো। পোলিং স্টেশনে স্টেশনে অফিসাররা বসছে কি বসছে না, যার যা সমস্যা আছে সেগুলো দেখে নিতে হবে। আমি কিন্তু যোগাযোগ রাখি, যোগাযোগ আমি রাখবো এবং খোঁজ খবরও আমি নেব। আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আমার সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, 3 কোটি সংখ্যালঘু ভাই বোনের ওপর ঐক্যশ্রী দিয়েছি। ওবিসিদের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে দিল্লি, মেধাশ্রী আমরা দিচ্ছি। পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদেরও আমরা নাম লিখিয়েছি। তারা বিপদে পড়লে আমরা আছি। যদি মনে করেন আপনার হাজবেন্ড বাইরে কাজ করতে গেছে, আপনি যোগাযোগ করতে চান, আমরা একটা পোর্টাল করে দিয়েছি, তার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি যদি মনে করেন আপনার বাচ্চা অসুস্থ, আপনার হাজবেন্ডকে মেসেজ দিতে হবে, ফিরিয়ে আনতে হবে, আমরা তার ব্যবস্থা করে দেবো। যদি কেউ কোথায় গিয়ে বিপদে পড়ে সেটাও আমরা এনে দেবো, সবটাই করে দেবো। শুধু একটাই কাজ, ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। তাহলেই মনে রাখবেন, এটাই আমাদের রাস্তা দেখাবে, নতুনভাবে রাস্তা দেখাবে। আমি সবাইকে বলছি, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন। আর আমাদের সরকার সব সময় দরকার। আমাদের সরকার আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। বিনা পয়সায় রেশন ওরা দেবে 5 মাস, তারপরে বন্ধ হয়ে যাবে। কোভিডের সময় দেখেছিলেন তো, দিয়ে আবার বন্ধ করে দিয়েছিল। আমরা কিন্তু সেটা করি না। আমরা যেটা বলি করব, আমরা করব, আমরা করব। আমরা নাছোড়বান্দা লোক, আমরা একগুঁয়ে লোক। যদি কথা দিই মানুষকে, দরকার হলে মৃত্যু বরণ করব, কিন্তু নিজের কথার খেলাপ কখনো করব না। মানুষের জন্য কথার খেলাপ কখনো করব না।